নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে কচু পুঁই শাক রেসিপি। তার জন্য কচুটাকে ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর পুঁই শাকটাকেও কেটে নিয়েছি। আর ইলিশ মাছের মাথা ও লেজটাকে মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি, যাতে ভালো করে ভাজা যায় আর রান্নার সময় মশলাপাতি ভালো করে ঢুকে যায়। আর পুঁই শাকের মোটা ডাঁটাগুলিকে এইভাবে একটু মাঝখান থেকে ফালি দিয়ে দিয়েছি ডাঁটার অর্ধেকটা পর্যন্ত, আর সরু ডাঁটাগুলি এমনি শুধু কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য ইলিশ মাছের মাথা ও লেজটাতে লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার কড়ায় দিয়ে দিচ্ছি একেবারে পুরো রান্নাটার পরিমাণ মতো 4 টেবিল চামচ সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেলে একটা খুন্তি দিয়ে কড়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে মাছগুলি ভেজে নেব। তো দুই পিঠটাই হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, কারণ যেহেতু ইলিশ মাছের মাথা ও লেজ, তাই বেশি ভাজার দরকার নেই, হালকা করে দুই পিঠটা ভেজে নিলেই হবে। এবার ওই তেলেতেই রান্নাটা করে নেব, তাই ফোড়নে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে ওতে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলি। তো ডাঁটাগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি। তো মাঝে মাঝে ঢাকনা খুলে একটু করে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ যতক্ষণ না ডাঁটার কালারটা একটু চেঞ্জ হয়ে ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। তো দেখুন, ডাঁটাগুলি ভালো করে ভাজা হয়ে গেছে আর পুঁই শাকের ডাঁটাগুলির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিচ্ছি কচু। কচুগুলিকে দিয়েও ডাঁটার সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি আজকে কচু নিয়েছি 500 গ্রাম আর পুঁই শাক নিয়েছি 500 গ্রাম আর একটা ইলিশ মাছের মাথা ও লেজ নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো একটু ঢেকে দিয়ে কচুটাকেও পুঁই শাকের সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি পুঁই শাকের পাতাগুলি। এখন তো এই বর্ষাকালে বাজারে বেশ ভালোই কচু, পুঁই শাক, ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। তো অবশ্যই একদিন হলেও বাড়িতে এইভাবে কচু, পুঁই শাক ও ইলিশ মাছের মাথা লেজ দিয়ে এই রান্নাটা করে দেখবেন। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো পুঁই শাকের পাতাগুলি দিয়েও কচু ও ডাঁটার সঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়ে ওতে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু নেড়ে চেড়ে নিয়ে গুঁড়ো মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। তো মিনিট দুয়েক একটু গুঁড়ো মশলার সঙ্গে সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তো আজ আমরা রান্নাটা খুব ঝোল ঝোল করব না, একটু মাখো মাখো করব, তাই জল খুব বেশি দিলাম না। তো জলটা দেওয়ার পর ফ্লেমটা হাইতে করে দেব। যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে আঁচটা মিডিয়ামে করে নেব। এইভাবে মিনিট 3-4 মতো রান্না করে নেব। তো 3 থেকে 4 মিনিট পর দেখুন কচু আর পুঁই শাক 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিচ্ছি ইলিশ মাছের মাথা ও লেজ ভাজাগুলি। তো ইলিশ মাছের মাথা ও লেজ ভাজাগুলি দিয়েও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আরও 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়
আর ইলিশ মাছের মাথা ও লেজের মধ্যেও মশলাপাতি ঝোল খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলেছি আর দেখুন এখন একদম তরকারিটা বেশ মাখো মাখো ভাবে হয়ে গেছে, যেমনটা তৈরি করতে চেয়েছিলাম। আর কচু ও পুঁইশাকটাও খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার দিচ্ছি কয়েক দানা চিনি, যাতে রান্নার মধ্যে ঝাল মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে। এবার দিচ্ছি 1 চামচ ভাজা মশলা, যার ফলে এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এই ভাজা মশলাটা দিয়ে তরকারির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখছি 5 মিনিটের জন্য। তারপর পরিবেশন করে দেব। ততক্ষণ কিভাবে ও কি কি উপকরণ দিয়ে এই ভাজা মশলাটা তৈরি করলাম সেটা দেখিয়ে দিই চলুন। তো প্রথমে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 2টি শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, গোটা গরম মশলা, 4টি এলাচ, 4টি লবঙ্গ, ছোট 4 টুকরো দারচিনি। এবার সব কিছু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। গোটা মশলা থেকে বেশ সুন্দর একটা ভাজার গন্ধ বেরোতে শুরু করলে গ্যাস অফ করে একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তবে একেবারে মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা ভাব রেখে গুঁড়ো করে নিয়েছি। তো এইভাবে ভাজা মশলা বানিয়ে যে কোনো নিরামিষ বা আমিষ রান্নার শেষে একটু দেবেন, রান্নার স্বাদটাই বেশ অন্যরকম লাগবে, খেতে দুর্দান্ত হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে কচু পুঁইশাকের রান্নাটা পরিবেশন করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।